বর্তমানে সবকিছুই ডিজিটাল নির্ভর হয়ে পড়েছে। অনেকটা হাতের মুঠোয় থাকা ফোনেই যেন বন্দি আস্ত পৃথিবী। শৈশব কৈশোর থেকে ক্রমশ হারিয়ে যাচ্ছে বই পড়ার অভ্যাস। কার্যত এই অবনতি রুখতেই কিশোরগঞ্জের বাজিতপুরে গড়ে তোলা হয়েছে বইয়ের প্রচ্ছদের আদলে ব্যতিক্রমী এক বই দেয়াল বাড়ি। দৃষ্টিনন্দন এই বাড়ি দেখতে আসছেন উৎসুক দর্শনার্থীরাও। অমর 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। এই যে একটি বইয়ের মোড়ক দিয়ে একটি গেট করা হয়েছে, এই গেটটি যদি একটি লাইব্রেরি আকারে রূপান্তরিত হয় তাহলে আমাদের তরুণ সমাজরা, শিশুরা, বাচ্চারা সবাই শিক্ষামূলক একটি বই পড়ে বিভিন্ন শিখতে পারবে, আর মাদক দিক থেকে না গিয়ে শিক্ষার দিকে অগ্রসর হতে পারবে। দেখি আমরা যখন অবসর টাইম আমাদের বইগুলা পড়ে, এই বইগুলা দেখে, এখান থেকে নামগুলা দেখে বাড়িতে গিয়ে এই বইগুলা মোবাইলে চার্জ দিয়ে এবং লাইব্রেরি থেকে কিনে এগুলো বাড়িতে নিয়ে এসে পড়ি। এগুলো পড়ে আমাদের খুব ভালো লাগে। জানা গেছে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর ইউনিয়নের কালেখা ভান্ডা গ্রামের বীর মুক্তিযোদ্ধা প্রয়াত শামসুল হক ভূঁইয়া ও তার স্ত্রী ছিলেন বইপ্রেমিক। বাবা মার মতো বই পড়ার অভ্যাস ছেলে রাকিব হাসানেরও, তাই তিনি নিজে বই পড়ার পাশাপাশি অন্যদের উদ্বুদ্ধ করেন বই পড়তে। পাশাপাশি মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের পটভূমি প্রেক্ষাপট সহ বাঙালি জীবন এবং সাহিত্য সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে এক অনুকরণীয় উদ্যোগ নিয়েছেন এই বই দেয়াল করার। আমরা এলাকাবাসী যখন দেখি বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন লোকজন এই দেয়াল দেখার জন্য আসে, তো আমাদের এলাকাবাসী আমাদের দাবি হচ্ছে তো এইখানে একটি আধুনিক লাইব্রেরি, যে লাইব্রেরিতে বিভিন্ন বইয়ের সমাগম থাকবে। তো এখানে আমাদের দাবি হচ্ছে এরকম যে একটা আধুনিক লাইব্রেরি যেন এখানে করা হয়। সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাচ্ছি যিনি এই বুকশেল্পের আদলে এই একটি দেওয়াল তৈরি করেছেন আমাদের এলাকার আমাদের শ্রদ্ধেয় বড় ভাই রকিব হাসানকে। তিনি আমাদের ইয়ং জেনারেশনকে একটা মেসেজ দিয়েছে, বর্তমান ইয়ং জেনারেশন কিন্তু বিপদগ্রস্ত, ডিজিটাল ডিভাইসের প্রতি তাদের আসক্তি অনেক বেশি, বিশেষ করে গ্রাম অঞ্চলে তো ডিজিটাল ডিভাইস মারাত্মক রূপ ধারণ করেছে। আমরা বই পড়া থেকে অনেকেই বিমুখ, আর তার এই দেওয়াল তৈরির পর থেকে আমরা আমাদের প্রতি আগ্রহ বেড়েছে, বইয়ের প্রতি আমরা বই পড়তে আগ্রহ প্রকাশ করেছি। আমাদের সকলের আগ্রহকে প্রাধান্য দিয়ে তিনি তার ব্যক্তি উদ্যোগে একটি পাবলিক লাইব্রেরি তৈরি করবেন আমাদের আশ্বস্ত করে। কিশোরগঞ্জ ভৈরব রেলপথের সন্নিকটে অবস্থিত আনন্দধারা নামে ছবির মতো এই বই দেয়াল বাড়িটিও এখন আসা যাওয়ার পথে ট্রেন যাত্রীদেরও দৃষ্টি কাড়ে। সরেজমিনে দেখা যায় স্টিলের পাত দিয়ে তৈরি বাংলা সাহিত্যের কালোজয়ী সব বইয়ের নাম ও মোড়কে সাজানো হয়েছে বাড়ির সামনের দেয়াল। তার এই নান্দনিক আয়োজন ইতোমধ্যেই গোটা এলাকায় সাড়া জাগিয়েছে। স্থানীয় গুণীজনেরা বলছেন, বর্তমান সময়ে যখন মানুষ বই বিমুখ হয়ে পড়েছে, সেখানে এক তরুণের বইয়ের প্রতি এমন ভালোবাসার বহিঃপ্রকাশ সমাজে ইতিবাচক প্রভাব রাখবে। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।